এসআইয়ের কিন্তু ইতিমধ্যে কিন্তু সমস্ত কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এসআইয়ের হিয়ারিং থেকে শুরু করে এসআইয়ের যাবতীয় কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনারা অলরেডি কিন্তু ভালো করেই জানেন যে এসআইয়েরই পশ্চিমবঙ্গে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট কিন্তু বেরোনোর কিন্তু সময় চলে এসেছে। তার প্রিপারেশন কিন্তু অলরেডি কিন্তু চলছে। অবশ্যই আজ অথবা কাল কিন্তু ভোটার লিস্টের ফাইনাল লিস্ট কিন্তু অবশ্য বেরোবে। ওকে, আপনারা অলরেডি এটাও ভালো করে জানেন যে এর ভিডিওতে আগে কিন্তু ডিসকাস করেছিলাম যে পশ্চিমবঙ্গ তথা অবশ্য ভারতবর্ষে 7 থেকে 8খানা স্টেটে কিন্তু এসআইআর হয়েছিল। তার মধ্যে পশ্চিমবঙ্গ বাদে আর সমস্ত স্টেটই, চাই গোয়া থেকে শুরু করে, চাই উত্তরপ্রদেশ থেকে শুরু করে, আন্দামান নিকোবর থেকে শুরু করে সমস্ত স্টেটে কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট কিন্তু বেরিয়ে পড়েছে। ওকে, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আজ অথবা কাল কিন্তু অবশ্য আপডেট আসবে যে অবশ্যই কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু 2026 ভোটার লিস্ট কিন্তু অবশ্যই বেরোবে। অবশ্যই তার আগে যে কয়েক লক্ষ বছর যে নাম যে বাদ গিয়েছিল, চাই অবশ্য 20 লক্ষ থেকে শুরু করে, 24 লক্ষ থেকে শুরু করে, 27 লক্ষ থেকে শুরু করে, 30 লক্ষ থেকে শুরু করে কয়েক লক্ষ যে অবশ্য নাম বাদ গেছিল, সেটা কিন্তু রিচেকিং প্রসেস কিন্তু অবশ্যই চলছে। যে আবার কিন্তু অবশ্য নির্বাচন কমিশন থেকে আপডেট এসেছে যে এমন অবশ্য 25 থেকে 27 লক্ষ নাম আছে যার কিন্তু আবার কিন্তু রিভেরিফিকেশন কিন্তু অবশ্যই হচ্ছে, যে চেক করা হচ্ছে যে রিয়েল যে এই সমস্ত ভোটারকে আদৌ বাদ গেছে যাবে কিনা, বা এই সমস্ত যে নাম যে বাদ গেছে 26 থেকে 27 লক্ষ মানুষের, এদের আবার কিন্তু চেকিং করা হচ্ছে যে রিয়েল কি এরা অবশ্য বাদ যাওয়ার মতো কোনো না কোনো জিনিস কিন্তু ওদের কিন্তু আছে কিনা, আবার কিন্তু রিচেকিং কিন্তু অবশ্যই হচ্ছে। ওকে, আর সেটা কিন্তু সঠিক করে অবশ্য ডিসিশন হওয়ার পরে কিন্তু যদি মনে করে যে হ্যাঁ 27 লক্ষ নাম অবশ্য বাদ যাবে, সব কিছু চেক আউট করার পরে অবশ্যই কিন্তু বাদ যাবে। না হলে 27 লক্ষের মধ্যে কিন্তু অনেক মানুষ এখনও আছে যাদের কিন্তু অবশ্যই নাম কিন্তু ভোটার লিস্টে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে উঠতে পারে। এ নিয়ে অবশ্য নির্বাচন কমিশন কি বলছে, এই 27 লক্ষ যে নাম যে বাদ যাবে কিনা, আদৌ কিন্তু বিএলও, ইআরও বা নির্বাচন কমিশন থেকে কি এমন আপডেট আসছে, সমস্ত কিছু ভিডিওর মধ্যে ডিসকাস করবো। লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন, তবে কি কিন্তু বুঝতে পারছেন 27 লক্ষ নাম বাদ যাবে না যাবে না। ওকে, তো চলুন, এখানে পরিষ্কার কিন্তু আপডেট কিন্তু এসছি। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এসআইআর 27 লক্ষ ভোটারের নথি ফের যাচাইয়ের নির্দেশ পর্যবেক্ষকদের। ইনি যে 27 লক্ষ অবশ্য 27 থেকে 30 লক্ষ যে অবশ্য নাম কিন্তু অবশ্য বাদ গিয়েছিল, সেটা কিন্তু আবার কিন্তু কি করছে, ফের কিন্তু যাচাই কিন্তু হবে। যে অবশ্যই ফাইনাল লিস্ট অবশ্য বেরোনোর আগে কিন্তু 27 লক্ষ মানুষের যে নাম বাদ গেছিল সেটা কিন্তু ফের কিন্তু যাচাই হবে, ফের কিন্তু চেক হবে যে এই সমস্ত আদৌ কিন্তু নাম বাদ যাবে না, এর কোনো আলাদা কোনো ডকুমেন্টস আছে কিনা, সমস্ত কিন্তু নিখুঁত কিন্তু চেক হতে চলেছে বা চেক হচ্ছে। ওকে, সেটা নিয়ে অবশ্য কি বলছে সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস অবশ্যই কিন্তু করবো। তো চলুন, এসআইআর কিন্তু শুনানি কাজ কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আগামী 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। আগামী কিন্তু 28 তারিখ, এই 28 তারিখ কিন্তু চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ হবে, সেটা কিন্তু অবশ্যই আপডেট এসছে। তাতে বাদ যাবে কত নাম, ইনি চূড়ান্ত ভোটার তালিকা ফাইনাল ভোটার তালিকা অবশ্য বেরোনোর পরে তাতে অবশ্য বাদ যাবে কত নাম, এমনই কিন্তু 27 লক্ষ নাম কিন্তু উঠে আসছে, সেটা কিন্তু আবার রিভেরিফিকেশন কিন্তু অবশ্যই আবার হচ্ছে। এ নিয়ে চর্চা কিন্তু শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে 27 লক্ষর নথি ফের কিন্তু যাচাই করা কিন্তু নির্দেশ দিয়েছে পর্যবেক্ষকরা। ইনি 27 লক্ষরও কিন্তু বেশি এমন কিন্তু নাম আছে যে বাদের খাতায়, ওদের কিন্তু ফের কিন্তু যাচাই হবে, সেটা কিন্তু অবশ্য নির্দিষ্ট করে দিয়েছে কর্তৃপক্ষ। ওকে, তারপরে কি বলছে, এমনই খবর সূত্রে আরও 50 লক্ষ ভোটারের ভাগ্য এখনও ইআরওদের হাতে। ইনি শুধু 27 লক্ষ অবশ্য নয়, 27 লক্ষ থেকে কিন্তু আরও কিন্তু নাম কিন্তু উঠে আসছে, যেটা অবশ্য হচ্ছে যে আরও কিন্তু 50 লক্ষ ভোটার কিন্তু ভাগ্য এখনও ইআরওদের হাতে। ইনি ইআরওদের হাতে কিন্তু 50 লক্ষ ভোটারের কিন্তু ভাগ্য আছে। ওদের অবশ্য ডকুমেন্টসের প্রবলেম আছে, কোনো জিনিসের অবশ্য প্রবলেম আছে। কত 50 লক্ষ, কত লক্ষ 50 লক্ষ এমন কিন্তু মানুষ আছে 27 লক্ষ বাদে। ওকে, আর কি বলছি যে কমিশনের চাওয়া তথ্য না আসা অমীমাংসিত 50 লক্ষের ভাগ্য। এই কমিশনের তথ্য কিন্তু এখনো কিন্তু আসেনি, কিন্তু যে আপডেটটা কিন্তু আসছে কমিশনের তথ্য অবশ্য আসার পরে কিন্তু এই জিনিসের নিয়ে কিন্তু 50 লক্ষ মানুষের নিয়ে কিন্তু ভাগ্য ক্রমে অবশ্য কোনো জিনিস কিন্তু হবে। ওকে, তারপরে ইআরও দের ভুলে আপলোড হয়নি 1,14,000 নথি। ইনি ইআরও আর এইআরও দের অবশ্য ইআরও আর এইআরও দের ভুলে কিন্তু এ সমস্ত এই দুজন ব্যক্তির ভুলে কিন্তু 1,14,000 এমন অবশ্য ভোটার আছে তাদের কিন্তু নথি কিন্তু আপলোড হয়নি পোর্টালে। ওকে, খবর সূত্রে এই লক্ষাধিক ভোটারের 60% অবৈধ বলে মনে করছে কমিশন। ইনি খবর সূত্রে যে আপডেটটা আসছে, এই লক্ষাধিক ভোটারের 60% অবৈধ বলে কিন্তু মনে করছে কমিশন মনে করছে যে 60% অবৈধ ভোটার বলে কিন্তু মনে করছেন কমিশন। ওকে, তারপরে কি বলছে, তারপরে অবশ্য আপনাদের সূত্রে খবর
আরও খবর, গাফিলতির জন্য ইআরও এইআরওদের শোকজ করতে চলেছেন সিইও। ইনি অবশ্যই জানেন যে ভোটার্সের সমস্ত কিন্তু দায়িত্ব দায়ভার কিন্তু এইআরও আর অবশ্য ইআরও কিন্তু অবশ্যই নেয়। তো এই সমস্ত ব্যক্তি কিন্তু ভোটার্সের সমস্ত কিছু জিনিস কালেক্ট করে, সমস্ত কিছু জিনিস কিন্তু চেক আউট করার পরে কিন্তু ড্রাফট লিস্ট ভোটার লিস্টের নাম কিন্তু এরা কিন্তু তোলে। তো এই সমস্ত ব্যক্তি কিন্তু কি করছে, কাজে অনেক কিন্তু গাফিলতি করছে, অনেক ইআরও আর এইআরও এই জন্য কি করছে, শোকজ করছে। ওদের কিন্তু অবশ্যই ডিউটি থেকে বা অবশ্য পদ থেকে কিন্তু বাদ দিচ্ছে কি সিইও, এই কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। ওকে, তারপরে কি হচ্ছে, বৈধ হয়েও নথি আপলোড না হলে বাড়িতে বিএলও পাঠাবে কমিশন। আপনি অবশ্য একজন বৈধ ভোটার আর আপনার কিন্তু ডিটেলস নিয়ে ইআরও বা এইআরও কোনো কিছু অবশ্য আপলোড করেনি বা কোনো সঠিক করে কিন্তু কাজ করতে পারেনি। তো সেক্ষেত্রে অবশ্য কি বলছে, সেক্ষেত্রে বলছে যদি অবশ্য আপনি বৈধ ভোটার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্য আপনাকে বৈধ হয়ে থাকলে আপনার নথি আপলোড না হলে বাড়িতে কিন্তু আপনার বিএলও পাঠাবে কে, কমিশন ডাইরেক্ট বলেছে। যদি অবশ্য আপনার যদি আপলোড না হয় বা আপনি বৈধ ভোটার, নথি অবশ্য আপলোড হয়নি, তো আপনাকে অবশ্য জানতে পারার পরে কিন্তু বাড়িতে বিএলও কিন্তু অবশ্যই আপনার বাড়িতে কমিশন কিন্তু পাঠাবেই। ওকে, আর কি বলছে, বাড়িতে বিএলও পাঠিয়ে ফর্ম 6 পূরণ করানো হবে বলে খবর সূত্রে খবর সংগত। বিএলও কিন্তু অবশ্যই কিন্তু কমিশন বলছে যে বাড়িতে অবশ্য বিএলও পাঠিয়ে আপনাকে ফর্ম 6 নতুন ভোটার কার্ড অবশ্য ফিল আপ করার সময় আপনাকে ফর্ম 6 কিন্তু অবশ্য পূরণ করতে হয়। এই ফর্ম 6 পূরণ করাবে বলে কিন্তু খবর কিন্তু অবশ্য আসছে। ওকে, তারপরে কি বলছে, যে প্রসঙ্গত এই মুহূর্তে রোল অবজারভার মাইক্রো অবজারভার সমস্ত নথি চেক করেছেন 21শে ফেব্রুয়ারি স্কুটনির শেষ দিন। সমস্ত কিন্তু রোল কিন্তু চেক করেছে কি অবজারভার আর মাইক্রো অবজারভার সমস্ত কাজ কিন্তু সমস্ত নথি চেক করে ফেলেছেন। এটা 21শে ফেব্রুয়ারি কিন্তু স্ক্রুটিনি কিন্তু শেষ দিন কিন্তু হয়ে গিয়েছে। ওকে, আর কি বলছে, শুনানি শেষ হয়ে গেছে, শুনানির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশিত হবে। কবে, অবশ্য সেটা কিন্তু আপডেট দিয়েছি, 28শে ফেব্রুয়ারি কিন্তু প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু 28শে ফেব্রুয়ারি 2026 কিন্তু প্রকাশিত হতে চলেছে। এখন প্রশ্ন হলো মোট কত সংখ্যক নাম বাদ যাবে চূড়ান্ত তালিকা থেকে। এখন কিন্তু প্রশ্ন কিন্তু সবারই আসছে যে মোট কত সংখ্যক নাম কিন্তু বাদ দিতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। ওকে, নির্বাচন কমিশন সূত্রে দাবি 27 লক্ষ ভোটারের নথি ফের যাচাই নির্দেশ দিয়েছে কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা। অন্যদিকে এখনও 50 লক্ষ ভোটারের ভাগ্য ইআরওদের হাতে, 27 লক্ষ ছেড়েও কিন্তু 50 লক্ষ ভাগ্য কিন্তু ইআরওদের হাতে আছে। তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থাকবে না থাকবে তা নিয়ে এখনও সংশয় রয়েছেন। 27 লক্ষ নাম থাকবে কি থাকবে তা সে নিয়ে সংশয়, 50 লক্ষ নাম থাকবে না থাকবে তা নিয়ে সংশয়। 50 আর 27 লগভগ 70, অবশ্য 70, 72, 75 লক্ষ নাম কিন্তু বাদ যাবে কি সে নিয়ে কিন্তু আশঙ্কা চলছে। কমিশন সূত্রে দাবি ইআরও এইআরদের ভুলের জন্য 1,14,772 জন ভোটারের নথি আপলোড করা হয়নি। ইআরও কিন্তু অবশ্য ভুলের জন্য 1,14,772 জনের নাম কিন্তু ভোটার লিস্টে কিন্তু নথি কিন্তু আপলোড করা হয়নি। কমিশন নিশ্চিত এদের মধ্যে 60% অবৈধ ভোটার, কিন্তু বাকি 40%। কমিশন সূত্রে অবশ্য আপডেটে এসছে 60% অবৈধ ভোটার আর কিন্তু বাকি 40% কিন্তু পারফেক্ট ভোটার অবশ্য আছে। ওকে, এটা নিয়ে কিন্তু অবশ্য আপডেট এসছে। অন্যদিকে বৈধ ভোটার হওয়ার সত্ত্বেও যদি কোনো ভোটার নথি আপলোড না হয়ে থাকে তবে তার বাড়িতে বিএলও কিন্তু অবশ্যই কিন্তু পাঠাবে। এই নিয়ে কিন্তু অবশ্য আপডেট এসছে। তো বিশাল বড় অবশ্য আপডেট আপনি অবশ্যই জানতে পারছেন যে বিশাল বড় অবশ্য আপডেট জানতে পাচ্ছেন। শুধু 27 লক্ষ নয়, 50 লক্ষ অবশ্য নির্বাচন কমিশনে কিন্তু অবশ্য হাতে আছে। 27 লক্ষ নাম কিন্তু রিচেকিং আবার কিন্তু যাচাই প্রক্রিয়া কিন্তু করার জন্য কিন্তু অনুমতি দিয়েছে কমিশন। সেখান থেকে কিন্তু যদি যাচাই সঠিক করে আসে ওদের মধ্যে কিছু সংখ্যক মানুষের কিন্তু নাম কিন্তু অবশ্যই ফাইনাল লিস্টে চলে আসবে, না হলে কিন্তু 27 কে 27 কিন্তু কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। ওকে, 27 যাবে না 50 লক্ষ যাবে, 27 লক্ষ যাবে না 50 লক্ষ যাবে, সেটা কিন্তু যে 28শে ফেব্রুয়ারি যে অবশ্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সেদিন কিন্তু ফুল ফাইনাল কিন্তু আপডেট কিন্তু পেয়ে যাবেন। ওকে, চূড়ান্ত ভোটার তালিকা অবশ্য অনলাইনে কি করে অবশ্যই দেখবেন সেটা অবশ্য আপনাদের ভিডিও আসবে, আপনাদের আপডেট এলে অবশ্যই জানকারি দেওয়া হবে। না হলে চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু অফলাইন প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে কিন্তু অবশ্যই থাকবে, আপনারা গিয়েও কিন্তু চেক করতে পারেন। ওকে, সমস্ত রকম আপডেট কিন্তু অবশ্যই চ্যানেলে আসবে। আপনার চ্যানেলটা কি করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, চ্যানেলটার নাম হচ্ছে টেক ডিভিডি। সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত কিছু আপডেট কিন্তু চ্যানেল কিন্তু নিয়ে আসবো। অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।